এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এবারের ভোটে মানুষ আপনাকে কেন বেছে নেবে? আমাকে বেছে নেবে নয়, আমাদের প্রতীক পদ্মফুল আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজি, এর বাইরে কোনো কিছু নেই। তো সে জায়গায় পশ্চিম বাংলার মানুষ, প্রতিটা মানুষ, প্রতিটা স্তরের মানুষ, কৃষক থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষিত দাদা ও ভাই থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রত্যেকেই বিজেপিকে চাইছে, নরেন্দ্র মোদীজিকে চাইছে। মোদীজির যে বিকাশ, সেই বিকাশ পশ্চিমবাংলায় আনার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। আমি সারা বছর মানুষের পাশে থাকি, সাথে থাকি, উন্নয়নের পাশে থাকি। আমার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নটা মানুষের একদম দোরগোড়া অবধি পৌঁছে দিই। সেই জন্য অবশ্যই মানুষ চাইবে যাতে এই উন্নয়নটা অব্যাহত যাতে থাকে। তো সেই জন্যই অবশ্যই মানুষ আমাকে বেছে নেবে। বিশেষ করে আমি একজন মহিলাদের হয়ে লড়াই করব, সেই জন্য মানুষ অবশ্যই আমাকে বেছে নেবে। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর আজকে প্রথম হয়েছে এরকম নয়, ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর থেকেও 10-12 বার হয়েছে। তো এসআইআর যেটা হওয়ার সেটা হচ্ছে মৃত ভোটার বাদ হয়েছে। যাদের ডবল কার্ড তাদের একটা কার্ড রয়েছে, একটা কার্ড বাতিল হয়েছে, এরকম হয়েছে। এতে লাভ লসের কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা করেছে। নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই। এসআইআর তো কেন্দ্র সরকারের একটা চক্রান্ত। তো সেক্ষেত্রে মানুষ বুঝে গেছে যে এসআইআরে কতটা হয়রানি হয়েছে। তো অবশ্যই মানুষ আমাদের পাশে আছে, আমাদের পক্ষ নেবে। কারণ কি একজন বৃদ্ধ মানুষকেও, রোগাক্রান্ত বৃদ্ধ মানুষকেও কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে। তো সেক্ষেত্রে মানুষ অবশ্যই এর জবাব কিন্তু ভোট বক্সে দিবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? পশ্চিমবাংলায় কেন, ঘাটালের মাটি সহ পশ্চিমবাংলার সর্বত্র জায়গায় তৃণমূলের কোনো ঠাঁই নেই। অর্থাৎ ঘাটালে কেউ যদি বলে যে এবার আমরা জিতছি, আমরা জিতবো, ফিরে নিয়ে আসবো, তাদের দিবাস্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখতে পয়সা লাগে না। তবে শেষ হাসি ভারতীয় জনতা পার্টি হাসবে। আমার ঘাটাল বিধানসভায় 5 বছর বিধায়ক ছিলেন শীতলবাবু। তো কোথাও একটা, উনি তো বিধায়কের তহবিল পেয়েছিলেন, তো উনি কোথাও দেখাতে পারবেন না যে কোথাও রাস্তাঘাট কি পানীয় জল মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া কোনো, কিংবা আমাদের ঘাটাল বন্যাপ্রবণ এলাকা, সেখানে কখনো মানুষের কাছে পৌঁছে দেয়নি, একটা ত্রিপল নিয়েও পৌঁছে যায়নি। তো সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ওদের দুর্বলতা। তো আমরা সবসময় মানুষের পাশে থাকি, সাথে থাকি, মানুষ আমাদেরকেই চাইছে। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? আমরা যতটুকু উন্নয়ন করেছি, বিধায়ক ফান্ডের ম্যাক্সিমাম টাকা 4.5 বছরের টাকা আমরা কমপ্লিট করেছি, 6 মাসের টাকা আমরা কমপ্লিট করতে পারিনি। এর জন্য তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী। প্রথম জীবনে অর্থাৎ প্রথম বছরে যে 60 লক্ষ টাকার উন্নয়ন, তার উন্নয়ন কে করবে, কোন কন্ট্রাক্টর দিয়ে করে, সেটা দিলীপ বাবু আর বিকাশ বাবু ঠিক করেছে, আর তৃণমূলের ভিডিও ঠিক করেছে, আমি করিনি। তো সেই জায়গায় সেই সময় যে কাজগুলো হয়েছে, সে যদি বিশ্বলক্ষ্মীর লাইট বলি, নবগ্রামের লাইট বলি, আর ব্যাংরাল কাজিরাটের লাইট বলি, সব কিছু নিম্নমানের কোয়ালিটি, যার জন্য এই পরিস্থিতি দেখতে পেয়েছি। তো সে জায়গায় আমরা সন্তুষ্ট। আমরা পঞ্চায়েত সমিতি পাইনি, আমরা জেলা পরিষদ পাইনি, আমরা সরকার পাইনি। যতটুকু আমাদের ফান্ড ছিল আমরা কমপ্লিট করেছি, মানুষের জন্য কাজ করতে পেরেছি। প্রায় 50টার উপর ঢালাই রাস্তা করেছি, 12 থেকে 15টা আমরা চুল্লি করেছি, 10টার কাছাকাছি আমরা টয়লেট বানিয়েছি। তো এই জায়গায় আমাদের যেটুকু ফান্ড আমরা খুশি। অবশ্যই মানুষের গত 5 বছরে আমরা ঘাটাল পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে যথেষ্ট পরিমাণে মানুষের কাছে রাস্তাঘাট, পানীয় জল, আমরা পথশ্রী, রাস্তা সমস্ত কিছু পৌঁছে দিয়েছি। তবে এখনও কিছু বাকি আছে, যেটা আমাদের একটা দুর্বলতা, যেটা হচ্ছে যে আমরা বিধায়ক পাইনি, আমাদের বিধায়ক থাকেনি। তো সেক্ষেত্রে বিজেপি বিধায়ক ছিলেন, তিনি কিছু কাজ করেনি। আমাদের বিধায়ক থাকলে হয়তো যেই রাস্তাঘাট এখনো বাকি আছে সেটা আমরা করতে পারতাম। তো সেক্ষেত্রে যেটুকু বাকি আছে সেটা আমরাই করব। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি, আমাদের রাজ্য সভাপতি বলেছে, আমাদের রেলমন্ত্রী বলেছেন, ঘাটাল রেলপথ 1 বছরের মধ্যে সূচনা হবে। তো সে জায়গায় ঘাটালের মাটি, পবিত্র মাটি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নামে মহিলা কলেজ এবং মেডিকেল কলেজ, দুটোই আমরা দাবি রয়েছে, আমরা করব। এবারে সরকার হবে নিশ্চিত, ডবল ইঞ্জিনের সরকার হবে। ডবল ইঞ্জিনের সরকার হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাটালবাসীর দীর্ঘদিনের যে যন্ত্রণা, মাস্টার প্ল্যান 4000 কোটি টাকা বরাদ্দ করে, সম্পূর্ণ ডিপিআর প্রকাশ করে, গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনের অনুমোদন নিয়ে ঘাটালবাসীকে সুরক্ষা দিয়ে তৃণমূলের মতো এই ঘাটাল পৌরসভাকে উচ্ছেদ করবো, এরকম না,
ঘাটালবাসীকে সুরক্ষিত রেখেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষদের জন্য কি কি কাজ করার ভাবনা রয়েছে? আমার অবশ্যই ভাবনা রয়েছে। প্রথমে চাই আমাদের ঘাটালবাসীর যেটা দীর্ঘদিনের দাবি, ঘাটালের রেলপথ হবে। ঘাটালের রেলপথ আমার মানবিক মুখ্যমন্ত্রীই করবে। যেমনভাবে ঘাটালের মাস্টার প্ল্যান আমার মানবিক মুখ্যমন্ত্রী করছেন, তো সেইভাবে ঘাটালের রেলপথ হবে। আমরা তার জন্য লড়াই করব এবং তার সাথে সাথে মহিলারা যাতে আরও এগিয়ে যায়, যাতে আরও উন্নয়ন পায় এবং বাইরে বেরিয়ে আরও কর্মসংস্থান করতে পারে, সেই মহিলাদের হয়ে লড়াই করব। এটাই আমার চিন্তাভাবনা।